Dear students, you are welcome to the class. এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের একটি লেসন আমরা আজকে পড়ব, রিডিং টেক্সট। লেসনটার নাম হলো হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক। তো কীভাবে তোমার ব্রেন বা মস্তিষ্ক নেগোশিয়েট করে ট্রাফিককে, অর্থাৎ ট্রাফিককে সে কীভাবে মোকাবেলা করে। এটা ইংলিশ ফর টুডে বইয়ের লাস্ট এডিশনের ইউনিট 7 লেসন 1। প্রি রিডিং ভোকাবুলারি। আমরা প্যাসেজটা পড়ার আগে কিছু শব্দার্থ দেখে নিই। স্টিয়ারিং, গাড়ির নিয়ন্ত্রণের হাতল। হর্ন, গাড়ির হর্ন। ব্রেক, গাড়ির গতিরোধক। অ্যাক্সেলারেটর, গাড়ির গতিবর্ধক। অ্যাহিড, সামনে। মোটরসাইকেল রাইডার, মোটরসাইকেল আরোহী। মডিফিকেশন, অদলবদল, পরিবর্তন। ভিজিবল, দৃশ্যমান। বাহাইন্ড অল, সবার অন্তরালে। আনসিন, অদৃশ্যমান। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। প্রোগ্রাম, সাজানো, অনুক্রমকৃত। স্পেসিফিক, নির্দিষ্ট। জব, কাজ। ফিক্সড, স্থিরকৃত, অপরিবর্তনীয়। কন্ডিশন, শর্ত, অবস্থা। জাজমেন্ট, বিচার বিবেচনা। বাই নেচার, বৈশিষ্ট্যগতভাবে, প্রকৃতিগতভাবে। সফিস্টিকেটেড, জটিল, পরিশীলিত। অপারেট, চালনা করা। এভার চেঞ্জিং, সদা পরিবর্তনশীল। স্ট্যান্ডার্ড, মান। ট্রাফিক, যানবাহন। ইনভেরিয়েবলি, অবিচ্ছিন্নভাবে। ভার্চু, গুণ, ধর্ম বা বৈশিষ্ট্য। সফিস্টিকেশন, বুদ্ধি। হাইওয়ে, সড়ক বা রাজপথ। রেসিং সার্কিট, গাড়ির রেসের পথ। ব্লারিং, ঝাপসা। ইমাজিন, অলিক কল্পনা করা। মাইকেল শুমাখার, জার্মান রেসিং ড্রাইভার। জার্মানির একজন রেসিং ড্রাইভারের নাম মাইকেল শুমাখার। F1 বা ফর্মুলা 1, দ্য হাইয়েস্ট ক্লাস অফ ওয়ার্ল্ড কার রেসিং। বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের কার রেসিংয়ের প্রতিযোগিতাকে আমরা বলি ফর্মুলা 1 বা F1। MPH মানে মাইলস পার আওয়ার, প্রতি ঘন্টায় মাইল। ফ্যান্টাসি, উদ্ভট কল্পনা। এনকাউন্টার, সম্মুখীন হওয়া। আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, আকস্মিক। বিহেভিয়ার, আচরণ। ভেহিকল, যানবাহন। প্যাডেস্ট্রেইন, পথচারী। কুল, শান্ত। মেনটেইন, বজায় রাখা। স্টিল, তবুও বা তৎসত্ত্বেও। রেস্ট্রেইন মানে সামলানো বা সংযত করা। অ্যাট দ্য এন্ড অফ, শেষে। রিগার্ড, সাব্যস্ত হওয়া, বিবেচিত হওয়া। কিলার, খুনি, হন্তারক। ডিফারেন্সিয়েট, পার্থক্য করা। কনসিয়েন্স মানে বিবেক বিবেচনা বা চৈতন্যবোধ। রিডিং টেক্সট, এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে পুরো টেক্সটটা দেয়া আছে। তো টেক্সটটা আমরা সেন্টেন্স টু সেন্টেন্স পড়ি, এটার বেঙ্গলি ট্রান্সলেশন করার চেষ্টা করি। The first sentence. When you are in the driving seat of a car, you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open, looking ahead, left and right. খেয়াল করো, when you are in the driving seat of a car, তুমি যখন একটা কারের ড্রাইভিং সিটে বসে আছো অ্যাজ এ ড্রাইভার হিসেবে, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, তোমার হাতে আছে স্টিয়ারিং। আর কি আছে? হর্ন আছে ইন ইয়োর হ্যান্ডস, তোমার হাতে, দুই হাতে ধরা আছে স্টিয়ারিং আর হর্ন। অর্থাৎ হাত দিয়ে আমরা কিন্তু দেখবা স্টিয়ারিং হুইলটা ঘুরিয়ে, স্টিয়ারিংয়ের চাকার মতো যেটা, ওইটা ঘুরিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করি। এবং তোমার হাতে সামনের গাড়িকে সতর্ক করার জন্য বা পেছনের গাড়িকে সতর্ক করার জন্য হর্ন আছে, যেটা আমরা বাজিয়ে অন্য গাড়িকে সতর্ক করি। আর কি আছে? দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সেলারেটর আন্ডার ইউর ফিট, ব্রেক আছে অর্থাৎ গতিরোধক আছে, এবং অ্যাক্সেলারেটর গতিবর্ধক আছে আন্ডার ইউর ফিট, তোমার পায়ের নিচে। তুমি দেখবা গাড়ি যখন চালায় ড্রাইভার দুই পা দিয়ে দেখবা পায়ের নিচে গাড়ির অ্যাক্সেলারেটর এবং ব্রেকের মধ্যে চাপ দেয়। এই একটা দিয়ে গাড়ি থেমে যায় আর আরেকটা দিয়ে গাড়ির গতি বৃদ্ধি পায়। আর কি আছে? আইস, তোমার ড্রাইভার হিসেবে তোমার চোখ আছে, ওপেন, খোলা। লুকিং, দেখছো। অ্যাহিড, সামনে দেখছো। লেফট, বায়ে দেখছো। অ্যান্ড রাইট, ডানে দেখছো। অর্থাৎ ডানে বায়ে সামনে দেখার জন্য চোখ কাজ করছে। তো দেখা যায় যে একজন ড্রাইভার যখন কাজ করে তখন তার হাত, পা এবং চোখ সবসময় বিজি থাকে। তারপরে দেখো, দ্য সেম ক্যান বি স্যাড অ্যাবাউট আ মোটরসাইকেল রাইডার উইথ সাম মডিফিকেশন। তো দেখো, দ্য সেম, একই, ক্যান বি স্যাড, বলা যেতে পারে, অ্যাবাউট, সম্পর্কে, এ মোটরসাইকেল রাইডার, একজন মোটরসাইকেল রাইডার বা মোটরসাইকেল আরোহী সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। মোটরসাইকেলে যারা চড়ে তাদেরকে আমরা ড্রাইভার বলি না, বলি রাইডার, আরোহী বলা যেতে পারে। উইথ সাম মডিফিকেশন, কিন্তু মোটরসাইকেলের মধ্যে কিছু মডিফিকেশন থাকে। মডিফিকেশন অর্থ চেঞ্জ, পরিবর্তন থাকে। অর্থাৎ আমরা যেটা বললাম যে মোটরসাইকেলে কিন্তু পায়ের ব্যবহার খুব কম। মোটরসাইকেলে সাধারণত গাড়ির স্টার্ট দেওয়ার জন্য, চালু করার জন্য পাটা ব্যবহার করা হয়। তারপরে গাড়ির তোমার স্টিয়ারিং, হর্ন,
ব্রেক, অ্যাক্সেলারেটর সবই হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তো এই জন্য তোমার সাধারণ কারের সাথে মোটরসাইকেলের কিন্তু তোমার কিছু মডিফিকেশন বা চেঞ্জ পরিবর্তন থাকে, কিন্তু তোমার দুজনকে কিন্তু একই রকম কাজ করতে হয়। দিস আর অল ভেরি ভিজিবল। এই যে তোমার হাত কাজ করছে, পা কাজ করছে, চোখ কাজ করছে, এই যে দিস অর্গানস, এই অর্গানগুলো মানে মানুষের যে অর্গান অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো যে কাজ করছে, এগুলো আর ভেরি ভিজিবল, এগুলো খুবই ভিজিবল মানে দৃশ্যমান। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে একজন ড্রাইভার বা তুমি যখন ড্রাইভিং করছো, তুমি যে হাত নাড়াচ্ছ তুমি দেখতে পাচ্ছ, তুমি যে পা নাড়াচ্ছ দেখতে পাচ্ছ, তুমি যে চোখ দিয়ে ডানে বায়ে মাথা ঘুরিয়ে দেখছো, এটাও কিন্তু তুমি অনুভব করছো, বা অন্য কেউ দেখলে বলতে পারবে যে লোকটা ডানে দেখলো, লোকটা বায়ে দেখলো, এটা কিন্তু আমরা দেখতে পাই। বাট কিন্তু বিহাইন্ড অল, সবার পিছনে দেয়ার ইজ সামথিং, এমন কিছু আছে দ্যাট যা কিপস থাকে ওয়ার্কিং, কাজ করতে থাকে, আনসিন মানে অদৃশ্য অবস্থায় কাজ করতে থাকে। অর্থাৎ তোমার শরীরেই এমন কোনো অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা কাজ করে, এই ড্রাইভিং করার সময় তোমার শরীরে কাজ করতে থাকে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না। সেটা কি? অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেটা হলো তোমার শরীরের বা একজন ড্রাইভারের শরীরের সেন্ট্রাল কেন্দ্রীয় প্রসেসিং প্রক্রিয়াকরণ ইউনিট কেন্দ্র বা সিপিইউ। এটা হলো তোমার শরীরের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্র। কিন্তু সিপিইউ তো থাকে কম্পিউটারে। তোমার ব্রেনের সিপিইউ, তোমার শরীরের সিপিইউ কোনটা? আমি বলে ফেলছি ভুলে, দ্যাট ইজ ইউর ব্রেন। সেটা হলো তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক। হ্যাঁ, অর্থাৎ তোমার মস্তিষ্কটা কিন্তু সবসময় কাজ করতে থাকে। তোমার মস্তিষ্ক যে কাজ করছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ একজন ড্রাইভার যখন তোমার হাত পা নাড়ায়, নাড়িয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করে, সে যখন চোখ দিয়ে ডানে বায়ে দেখে, তখন তোমার চোখ, হাত পা এগুলোকে কিন্তু আসলেই নিয়ন্ত্রণ করে তোমার ব্রেন। কিন্তু তোমার ব্রেন যে কাজ করছে সেটা কিন্তু ইনভিজিবল থেকে যাচ্ছে, ভিজিবল না, দৃশ্যমান না। কিন্তু হাত পাটা কিন্তু দৃশ্যমান। এইটা হলো অন্যান্য অর্গানের সাথে ব্রেনের একটা পার্থক্য, যে ব্রেনের কাজ হলো আনসিন বা ইনভিজিবল, অদৃশ্যমান, কিন্তু শরীরের অন্যান্য যে অর্গান আছে, হিউম্যান অর্গান, সেগুলোর কাজ কিন্তু ভিজিবল, দৃশ্যমান। তারপরে দেখো এখানে আবার সিপিইউর একটা, তোমার শরীরের সিপিইউ হলো তোমার ব্রেন, কিন্তু আসলে সিপিইউটা কি? আমরা জানি যে সিপিইউ একটা কম্পিউটারে থাকে। সিপিইউতে সে কী কাজ করে? সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট। তো সিপিইউসটা হলো তোমার আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিমভাবে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মেশিনস, অর্থাৎ মেশিন, কৃত্রিমভাবে বুদ্ধিমান মেশিন, অর্থাৎ যার বুদ্ধিটা ন্যাচারাল না, মানে ব্রেনটা তো তোমার প্রকৃতিগতভাবে তৈরি, কিন্তু তোমার সিপিইউটা তো মানুষের তৈরি। সুতরাং এটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, অর্থাৎ তোমার এই যে কৃত্রিমভাবে বুদ্ধিমান একটা মেশিন, যন্ত্র, দ্যাট যা, আর প্রোগ্রাম, যাতে প্রোগ্রাম করা আছে, অর্থাৎ যাতে সাজানো আছে। কি সাজানো আছে? টু ডু, করার জন্য নির্দেশনা সাজানো আছে। কি করার জন্য? স্পেসিফিক, নির্দিষ্ট, জবস, কাজসমূহ, নির্দিষ্ট কাজসমূহ করার নির্দেশনা সিপিইউর মধ্যে দেওয়া আছে। আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, যেই কাজগুলো সে করতে পারে আন্ডার, অধীনে, ফিক্সড মানে তোমার একেবারে এখানেও তুমি বলতে পারো নির্দিষ্ট, হ্যাঁ, ফিক্স করা, কন্ডিশন অর্থাৎ শর্তে সে কাজ করে, কন্ডিশন মানে শর্ত, অ্যান্ড জাজমেন্ট মানে বিবেচনা, অর্থাৎ তোমার সুনির্দিষ্ট বা ফিক্সডকৃত, নির্দিষ্ট তোমার শর্ত এবং বিবেচনার অধীনে সে সেখানে কাজ করতে, সিপিইউটা কাজ করতে পারে। অর্থাৎ তোমার কম্পিউটারে তোমাকে কম্পিউটারে যদি তুমি টাইপ করতে চাও, তাহলে সিপিইউ কিন্তু মূল টাইপিংয়ের কাজটা করবে, কিন্তু সেখানে শর্তটা কি? সেখানে শর্ত হলো এই যে সিপিইউটাকে অবশ্যই ইলেকট্রিসিটি দিতে হবে। তোমার সিপিইউতে কাজ করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার, সেটা মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে বা অন্য কোনো ওয়ার্ড সফটওয়্যার দিতে হবে, তারপর টাইপ করতে হবে, তাহলে তুমি লিখতে পারবা। অর্থাৎ এই স্পেসিফিক জবটা করার জন্য তোমার কন্ডিশন, শর্তটা হলো কি? সিপিইউতে অবশ্যই তোমার মাইক্রোসফট ওয়ার্ডের মতো সফটওয়্যার থাকতে হবে, তা না হলে কিন্তু শর্ত না। এবং জাজমেন্ট, বিবেচনা থাকতে হবে। সেটা কি? তুমি যদি মনে করো যে তুমি যে টাইপ করবে, সেই টাইপটা তুমি হাতের লেখার মতো করতে চাও, তা কিন্তু হবে না। আবার তুমি যদি মনে করো যে তুমি 1 মিনিটের মধ্যে 20 পাতা তুমি টাইপ করে ফেলবে, সেটাও কিন্তু সম্ভব না। অর্থাৎ সেখানে বিবেচনা থাকতে হবে যে কেমন কাজ সে করবে। ওকে, অর্থাৎ নির্দিষ্ট বিচারাদি, মানে তুমি এখানে কি বলতে পারো, জাজমেন্ট, যে বিবেচনার অনুযায়ী সে কাজটা করবে, বিবেচনার বাইরে গিয়ে তার পক্ষে কাজ করা সম্ভব না। কিন্তু ব্রেনটা কি? বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। কিন্তু ব্রেনটা হলো ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বাই নেচার, প্রাকৃতিকভাবে। তোমার ব্রেনটা কিন্তু প্রাকৃতিকভাবে তোমার বুদ্ধিমান। তো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও কিন্তু ব্রেন কাজ করতে থাকে, কিন্তু কম্পিউটার বন্ধ করে ফেললে কিন্তু আর তোমার সিপিইউটা কাজ করে না। তাহলে আমরা দেখতে পেলাম তোমার এখানে দেখো আরেকটা সেন্টেন্স,
ইট মানে এটা বলতে ব্রেনের কথা বোঝানো হয়েছে। ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। ব্রেনকে বলা হচ্ছে সবচেয়ে সফিস্টিকেটেড, জটিল মেশিন, অর্থাৎ যন্ত্র, সবচেয়ে জটিল যন্ত্র। দ্যাট ইজ এবল, যা সক্ষম, টু অপারেট, চালনা করতে, অন এভার চেঞ্জিং কন্ডিশন, যা এভার চেঞ্জিং কন্ডিশনে কাজ করতে অভ্যস্ত, অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, এবং জাজমেন্টের যে স্ট্যান্ডার্ড মান সেই অনুযায়ী সে কাজ করতে অভ্যস্ত। আমরা সেন্টেন্সটা একটু ভালোভাবে পড়ি। ব্রেনকে বলা হচ্ছে সফিস্টিকেটেড মেশিন, জটিল যন্ত্র, দ্যাট ইজ এবল, যা সক্ষম, টু অপারেট, পরিচালনা করতে, যে চলতে সক্ষম, অন এভার চেঞ্জিং মানে সদা পরিবর্তনশীল, কন্ডিশন, শর্তে, সদা পরিবর্তনশীল শর্তেও সে কাজ করতে সক্ষম, অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, এবং তোমার যে জাজমেন্ট, বিবেচনার যে তোমার স্ট্যান্ডার্ড মান, সেটাও যদি এবার চেঞ্জিং হয়, পরিবর্তনশীল হয়, সেখানেও সে কাজ করতে সক্ষম। অর্থাৎ তুমি যদি কম্পিউটারকে বলো যে তুমি রাস্তায় গাড়ি চালাও, তাহলে সে অ্যাক্সিডেন্ট করে বসতে পারে, কারণ তোমার গাড়িগুলো এলোমেলো আসে, রাস্তায় যে গাড়ির সারি বা অন্যান্য গাড়ির যে চলাচল, সেটা কিন্তু এবার চেঞ্জিং, সদা পরিবর্তনশীল। কম্পিউটার একটা ট্রেন চালাতে পারবে, কম্পিউটার ট্রাম চালাতে পারবে, কারণ ওইখানে ট্র্যাক নির্দিষ্ট করা, ট্র্যাকে অন্য কোনো ট্রাম বা ট্রেন ওই সময়কালের মধ্যে চলাচল করে না। কিন্তু তোমার সাধারণ সড়কে তুমি যদি গাড়ি চালাতে চাও, কখন একটা রিক্সা আসবে আর কখন অন্য গাড়ি ঢুকে পড়বে, এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, কখন একটা পথচারী রাস্তার মধ্য দিয়ে দৌড় দিবে, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু ব্রেন কিন্তু ওইটা নেগোশিয়েট করতে পারে। কিন্তু কিন্তু তোমার মানুষের ব্রেন করতে পারে, ফলে মানুষ কিন্তু ড্রাইভিংটা খুব স্বচ্ছন্দে করে। কিন্তু তুমি যদি কম্পিউটার দিয়ে গাড়ি চালাতে চাও, তাহলে কম্পিউটার কিন্তু তোমার এভার চেঞ্জিং কন্ডিশন এবং ইসের সাথে খাপ খাওয়াতে পারবে না। তাহলে এইখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো মানুষের অন্যান্য অর্গান, হাত পা চোখের সাথে ব্রেনের পার্থক্যটা কী, আরেকটা জিনিস দেখলাম যে সেটা হলো সিপিইউর সাথে ব্রেনের পার্থক্যটা কী। সিপিইউ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর ব্রেন হলো ন্যাচারাল ইন্টেলিজেন্স। সিপিইউটা তোমার স্পেসিফিক জব করতে পারে আন্ডার ফিক্সড কন্ডিশন এবং ফিক্সড জাজমেন্টের মধ্যে, আর কিন্তু তোমার এই যে ব্রেনটা কিন্তু তোমার সফিস্টিকেটেড মেশিন, জটিল যন্ত্র, যেটা তোমার এভার চেঞ্জিং কন্ডিশন এবং জাজমেন্টের মধ্যেও কাজ করতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছো। As conditions in the traffic keep invariably changing, this virtue of sophistication of your brain must be at work when you are driving. তো দেখো রাইটার কি বলছে, অ্যাজ যেহেতু, এখানে অ্যাজ মানে যেহেতু, কন্ডিশনস মানে শর্তসমূহ, ইন দ্য ট্রাফিক মানে যানবাহনের সারি, অর্থাৎ রাস্তার ট্রাফিকের কথা বলা হচ্ছে। সোজা কথা, রাস্তার যে কন্ডিশন সেটা কিপ থাকে, ইনভেরিয়েবলি মানে অলওয়েজ, সবসময়, ইনভেরিয়েবলি মানে সবসময়, চেঞ্জিং সবসময় পরিবর্তনের মধ্যে থাকে, কারণ রাস্তায় গাড়ি ঘোড়া সবসময় ছুটতে থাকে, কোনটার পরে কোনটা আসবে আমরা জানি না। কম্পিউটারকে বলে দেওয়া হয় 1 মিনিট পরে আরেকটা গাড়ি আসবে, কিন্তু 30 সেকেন্ড পরে তো গাড়িটা চলে আসতে পারে, আবার অন্য আরেকটা গাড়ি আসতে 2 মিনিট সময় নিতে পারে, আবার দেখা গেল যে 10 সেকেন্ডের মধ্যে 3-4টা গাড়ি চলে আসতে পারে। অর্থাৎ ব্রেন কিন্তু এটার সাথে নেগোশিয়েটটা করতে পারে, সেটাই। তো দেখো কি বলছে, যে এই যেহেতু সবসময় ট্রাফিক চেঞ্জ হতে থাকে রোডের মধ্যে, তাহলে কি করতে হবে, দিস ভার্চু, এই যে ভার্চু, গুণ, অফ সফিস্টিকেশন, জটিল কাজ করার যে গুণ, বুদ্ধি, সোজা কথা, এখানে সফিস্টিকেশন, ভার্চু অফ সফিস্টিকেশন, বুদ্ধি থাকার যে গুণ হবে ইউর ব্রেন, তোমার ব্রেনের যে বুদ্ধির গুণ, মাস্ট বি এট ওয়ার্ক, সেটাকে কাজের মধ্যে থাকতে হবে। হোয়েন, যখন ইউ আর ড্রাইভিং, তুমি যখন ড্রাইভিং করছো, গাড়ি চালাচ্ছ, তখন কিন্তু তোমার এই মানে তোমার কি বলা যেতে পারে, এই যে এই ব্রেনের যে বুদ্ধিটাকে তোমাকে কাজে লাগাতে হবে যখন তুমি রাস্তায় গাড়ি চালাও। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। দুইটা জিনিস খেয়াল করো, দ্য ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমাকে খেয়াল রাখতে হবে। বিটুইন মধ্যে, কিসের মধ্যে, ট্রাফিক ইন দ্য রোডস, রোড সাধারণ রাস্তাঘাটে যে ট্রাফিক থাকে, যানবাহন থাকে, মানে চলাচল করে যে যানবাহনগুলো, সেগুলোর সাথে রোডস অ্যান্ড হাইওয়েজ, রোড মানে তোমার সাধারণ রাস্তা, আর হাইওয়ে মানে বড় রাস্তা বা সড়ক। তো রাস্তা এবং সড়কে যে গাড়িগুলো চলে, সেগুলোর সাথে তোমাকে পার্থক্য মনে রাখতে হবে রেসিং সার্কিট মানে গাড়ির রেসের রাস্তা, অর্থাৎ সাধারণ রাস্তার সাথে গাড়ির রেসের রাস্তার পার্থক্যটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, এইটা যেন তোমাকে ব্লারিং করে না দেয়, বুদ্ধি করে না দেয়, বা দুইটা যেন তুমি গুলিয়ে না ফেলো। মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, এই দুইটা যেন তোমাকে ব্লার না করে দেয়, তোমাকে গুলিয়ে না দেয়। অর্থাৎ তুমি যদি রাস্তায় উঠে ভাবো যে এইটা হলো রেসিং সার্কিট, গাড়ির রেসের রাস্তা, এইখানে আমি গাড়ির সর্বোচ্চ গতিতে চালাবো,
যেমন ইচ্ছা চালাবো, সেইটা হলে কিন্তু সমস্যা। এই দুইটার মধ্যে পার্থক্যটা তোমার মাথায় রাখতে হবে, যে গাড়ির রেসের রাস্তা, রেসিং সার্কিটকে আমরা বলি গাড়ির রেসের রাস্তা, রেসিং পাথ। তার সাথে কিন্তু সাধারণ রোড এবং হাইওয়ের মধ্যে পার্থক্য আছে, এটা মাথায় রাখতে হবে। নেভার ইমাজিন ইয়োর সেলফ টু বি মাইকেল শুমাখার ড্রাইভিং এন F1 অ্যাট 300 mph। তো খেয়াল করে দেখো, নেভার কখনোই, ইমাজিন কল্পনা করো না, ইয়োর সেলফ নিজেকে, তুমি নিজেকে কখনোই কল্পনা করো না টু বি হয়ে গেছো মাইকেল শুমাখার, তুমি একজন মাইকেল শুমাখার হয়ে গেছো, এইটা কখনো ভেবো না। অর্থাৎ জার্মানির একজন রেসিং ড্রাইভার, যিনি অসংখ্যবার ফর্মুলা 1 জিতেছেন, অর্থাৎ সর্বোচ্চ গাড়ির, বিশ্বের সর্বোচ্চ গাড়ির রেস জিতেছেন যে মাইকেল শুমাখার। তুমি যদি ভালো যে আমি একজন মাইকেল শুমাখার ভাবো, এমন ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। নেভার ইমাজিন, কখনো ইমাজিন করো না, অলিক কল্পনা করো না। ইমাজিন অর্থ কল্পনা করা, ইয়োর সেলফ নিজেকে তুমি ড্রাইভার হিসেবে কখনোই কল্পনা করতে পারবে না যে ইউ আর মাইকেল শুমাখার, তুমি একজন জার্মানির ওই যে সর্বোচ্চ যে তোমার গাড়ির রেসের চালক, এটা ভাবার কোনো সুযোগ নেই। যে মাইকেল শুমাখার ড্রাইভিং চালাচ্ছে, কি চালাচ্ছে, F1 যে ফর্মুলা 1 গাড়ি চালাচ্ছে অ্যাট 300 mph, অর্থাৎ ঘন্টায় 300 মাইল ব্যাগে যে গাড়ি চালাচ্ছে, তেমন ভাবার কোনো সুযোগ নাই। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, ফ্যান্টাসির কোনো সুযোগ নেই। ফ্যান্টাসি মানে উদ্ভট কল্পনা, উদ্ভট কল্পনার কোনো সুযোগ নেই। তুমি যদি ভাবো যে এই যে আমি খুব জোরে গাড়ি চালিয়ে যাব, এটা মোটর বাইক হতে পারে, কার হতে পারে, সে তেমন সুযোগ কিন্তু নাই। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল আর প্যাডেস্ট্রেন। তো একটু ভালোভাবে খেয়াল করে দেখো, ভেহিকল শব্দের অর্থ যানবাহন, আর প্যাডেস্ট্রেন মানে পথিক। ইউ মাস্ট, তুমি অবশ্যই, অলওয়েজ সবসময়, বি রেডি, তোমাকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, অলওয়েজ সবসময় প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য প্রস্তুত থাকতে হবে? টু এনকাউন্টার, এনকাউন্টার মানে মোকাবেলা করা, মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। কী মোকাবেলা করবা? আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত বিহেভিয়ার, আচরণ, অপ্রত্যাশিত আচরণ এনকাউন্টার করা, মোকাবেলা করার জন্য তোমাকে রেডি থাকতে হবে। ফ্রম হতে, সেই আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণটা কী করতে পারে? এনি ভেহিকল, যে কোনো যানবাহন করতে পারে, অর প্যাডেস্ট্রিন অথবা পথিক করতে পারে। তো তোমার দেখবা যে ওই গাড়ির যখন ড্রাইভিংয়ের লেসনটা দেওয়া হয়, তখন বলা হয় যে তুমি ভাববা একমাত্র সুস্থ ব্যক্তি, আর বাকি সব ড্রাইভার এবং পথিককে ভাববা পাগল, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। যেমন তোমার পেছন পেছন যে গাড়িটা আসছে, সেটা কখন তোমাকে হঠাৎ ওভারটেক করে সে ডাইনে টার্ন করতে পারে, সেটা কিন্তু তুমি জানো না। তুমি হয়তো ভাবছো গাড়িটা ডাইনে টার্ন করবে, গাড়িটা কিন্তু বায়ে টার্ন করতে পারে। তুমি দেখতে পাচ্ছ একজন লোক দাঁড়িয়ে আছে, সে কিন্তু হঠাৎ করে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে তোমার গাড়ির সামনে চলে আসতে পারে। এই ধরনের আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ কিন্তু সে করতে পারে। তো ইউ মাস্ট বি রেডি, তোমাকে সবসময় রেডি থাকতে হবে এই বিষয়গুলো এনকাউন্টার করার জন্য, মোকাবেলা করার জন্য। কেউ যদি হঠাৎ গাড়ি নিয়ে তোমার সামনে চলে আসে, বা কোনো পথিক যদি তোমার গাড়ির সামনে চলে আসে, তাহলে তুমি ব্রেক চেপে দিবা, তাই তো? আবার যখন লোকটা সরে যাবে, তখন অ্যাক্সেলারেটর চেপে গাড়ির গতি বাড়িয়ে তোমাকে আবার বেরিয়ে যেতে হবে। সুতরাং এই অপ্রত্যাশিত আচরণ মোকাবেলা করার জন্য তোমাকে কিন্তু সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তারপর দেখো, লেখক ড্রাইভারকে বা তোমাকে ড্রাইভিংয়ের ব্যাপারে উপদেশ দিচ্ছেন, সেটা হলো কিপ ইউর সেলফ কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। তো রাইটার নিজেও জানেন যে কিপ, থাকো বা রাখো, ইউর সেলফ নিজেকে, কুল শান্ত, অর্থাৎ নিজেকে শান্ত রাখো। এই যে আমরা সবসময় বলি মাথা ঠান্ডা রাখবে, কুল থাকবে। ইজ ইজি, এটা সহজ, টু অ্যাডভাইস উপদেশ দেওয়া, এই কথাটা উপদেশ হিসাবে বলাটা খুব সহজ। বাট ডিফিকাল্ট, কিন্তু কঠিন, টু মেনটেন, মেনটেন করা মানে মেনে চলা, এইটা বলা সহজ, কিন্তু তোমার করা কিন্তু খুব কঠিন। নিজেকে রাস্তায় গাড়ি নিয়ে নামার পরে নিজেকে শান্ত রাখাটা কিন্তু বলা সহজ, কিন্তু করাটা খুব কঠিন। স্টিল মানে এখানে স্টিল মানে তৎসত্ত্বেও, তারপরেও, ইউ মাস্ট, তুমি অবশ্যই, অলওয়েজ সবসময়, রেস্ট্রেইন ইউর সেলফ, নিজেকে রেস্ট্রেইন করবে। রেস্ট্রেইন অর্থ তোমার নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল ইউর সেলফ, তুমি নিজেকে সংযত রাখবে, বিরত রাখবে। বিকজ, কারণ, কি কারণ? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার। কারণ অ্যাট দ্য এন্ড অফ, শেষে, কিসের শেষে? এন্ড মানে শেষ, কিসের শেষে? ডে, দিন, অর্থাৎ দিনের শেষে, সারাদিন গাড়ি চালিয়ে বা দিনের শেষে, ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাইবে না, টু বি রিগার্ডেড, একজন রিগার্ডেড হতে, সাব্যস্ত হতে, কী সাব্যস্ত হতে? অ্যাজ এ কিলার, তুমি একজন কিলার হতে চাইবে না। কিলার মানে খুনি সাব্যস্ত হতে চাইবে না। অর্থাৎ গাড়ি চালাতে গিয়ে তুমি যদি অন্য কোনো গাড়িকে ধাক্কা দিয়ে মানুষ মেরে ফেলো, বা তুমি যদি কোনো পথিককে মেরে ফেলো, তাহলে কিন্তু তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং কোর্ট তোমাকে একজন খুনি হিসেবে সাব্যস্ত করবে। তোমার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, আর আর্থিক দণ্ডও হতে পারে পাশাপাশি। তো তুমি একটু খেয়াল রাখবা, সেটা হলো এই যে তুমি অবশ্যই নিজেকে সবসময় রেস্ট্রেইন করবা, সংযত রাখবা, কন্ট্রোল করবা। কারণ
তুমি অবশ্যই দিনের শেষে নিজেকে একজন রাস্তায় তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষকে মেরে ফেলেছো এরকম একজন কিলার হিসেবে তুমি রিগার্ডেড হতে চাইবে না, সাব্যস্ত হতে চাইবে না। তারপরে দেখো কি বলেছে, আই এম রিয়েলি সরি, লাস্ট সেন্টেন্স, নাও ইউ সি, এখন তুমি দেখো, দ্য লাস্ট থিং, যে লাস্ট থিং সর্বশেষ জিনিসটা আছে, দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম কম্পিউটার ইজ ইউর কনসিয়েন্স। তো দেখো রাইটার সবশেষে বলছে দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার, তোমার সাথে কম্পিউটারের পার্থক্যটা কি, ডিফারেন্সিয়েট করছে, পার্থক্য করছে তোমার সাথে কম্পিউটারের, সেটা কি, দ্যাট ইজ ইয়োর, সেটা হলো তোমার কনসিয়েন্স, বিবেক, সেটা হলো তোমার বিবেক বা চৈতন্যবোধ। তোমার চৈতন্যবোধ বা বিবেক হলো তোমার কম্পিউটারের সাথে তোমার পার্থক্য। অর্থাৎ একজন মানুষের কনসিয়েন্স, বিবেক থাকে, চৈতন্যবোধ থাকে, কিন্তু একটা কম্পিউটারের কিন্তু তোমার বিবেক বা চৈতন্যবোধ থাকে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যেহেতু তোমার চৈতন্যবোধ আছে সেহেতু তুমি রাস্তায় এমন কিছু করবে না যে তোমাকে বিপদে পড়তে হয় বা রাস্তার অন্য কোনো পথিক বা অন্য কোনো যানকে বিপদে পড়তে হয়। কিন্তু একটা কম্পিউটারকে দিয়ে যদি আমরা গাড়ি চালাতে যাই সে কিন্তু এত সাত পাঁচ ভাববে না, অ্যাক্সিডেন্ট করে বসতে পারে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমরা এটা টেক্সটটাতে কী দেখলাম, যে একজন ড্রাইভার কীভাবে গাড়িটা কন্ট্রোল করে, অ্যাক্সেলারেটর এবং তোমার ওই যে ব্রেকের মাধ্যমে, এবং তার হাতে স্টিয়ারিং থাকে, হর্ন থাকে এবং তার চোখ খোলা থাকে, এর মাধ্যমে সে গাড়িটা নিয়ন্ত্রণ করে। এবং মোটরসাইকেল ড্রাইভারও, রাইডারও, মোটরসাইকেল কখনো ড্রাইভার হয় না, রাইডার হয়। মোটরসাইকেল আরোহীর বেলায় একই কথা বলা যেতে পারে। তো মোটরসাইকেলের সাথে কারের কিছু মডিফিকেশন, চেঞ্জ আছে। আর তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলে, হাত পা চোখ কাজ করলে আমরা দেখতে পাই যে এই লোকটা হাত পা নাড়িয়ে কাজ করছে, কিন্তু ব্রেনটা যে কাজ করতে থাকে, হাত পাগুলোকে নিয়ন্ত্রণ করতে থাকে, ব্রেনটাকে কিন্তু আমরা দেখতে পাই না, কারণ ব্রেনটা থাকে খুলির ভেতরে। আর তোমার মানুষের শরীরের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো তোমার ব্রেন, কিন্তু সিপিইউর সাথে, কম্পিউটারের সিপিইউর সাথে ব্রেনের একটা পার্থক্য আছে। সিপিইউটা হলো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট আর ব্রেনটা হলো ন্যাচারালি ইন্টেলিজেন্ট। আর সিপিইউটা তোমার ফিক্সড কন্ডিশন এবং জাজমেন্টে কাজ করে, কিন্তু ব্রেনটা কিন্তু তোমার এভার চেঞ্জিং কন্ডিশন এবং জাজমেন্টের মধ্যে কাজ করতে পারে। তারপর তোমাকে রাইটার কিছু উপদেশ দিয়েছে অ্যাজ এ ড্রাইভার তোমার কী কী মেনটেন করা উচিত। সেটা হলো তোমার ব্রেনটাকে সবসময় কাজে লাগাতে হবে, হ্যাঁ, এবং তুমি কখনোই রাস্তাকে রেসিং সার্কিট ভাবতে পারবে না, রেসিং রোড ভাবতে পারবে না। আর নিজেকে মাইকেল শুমাখার গাড়ি, ফর্মুলা 1-এর গাড়ির ড্রাইভার ভাবার কোনো সুযোগ নাই, যে যেমন ইচ্ছা হচ্ছে সর্বোচ্চ গতিতে গাড়ি চালাবো, এটা ভাবা যাবে না। নির্দিষ্ট রুলস অনুযায়ী ওই গতিতে সর্বোচ্চ গতি মেনে গাড়ি চালাতে হবে, রাস্তার পাশে সর্বোচ্চ গতি লেখা থাকে। তারপর তোমার আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ, সেটা ভিকল হতে পারে, প্যাডেস্ট্রিয়ান হতে পারে, সেটা মোকাবেলা করার জন্য পথিক এবং গাড়ির থেকে এটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আর নিজেকে কুল রাখতে হবে, কিপ ইয়োরসেলফ কুল। যদিও নিজেকে কুল রাখাটা কঠিন, এটা বলা সহজ কিন্তু করা কঠিন, তারপরেও তোমাকে নিজেকে কী করতে হবে, রেস্ট্রেন করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, কারণ তা না হলে তুমি দিনের শেষে কিলার সাব্যস্ত হবে, খুনি সাব্যস্ত হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে তুমি কিন্তু না, সিপিইউ না, কম্পিউটার না, কারণ তোমার মধ্যে কনসিয়েন্স আছে, বিবেক আছে, যেটা কম্পিউটারের মধ্যে নাই। তো তোমার সাথে কম্পিউটারের এটা একটা বড় পার্থক্য, যে কম্পিউটারের সাথে মানুষের পার্থক্য হলো মানুষের কনসিয়েন্স, বিবেকবোধ আছে। তো দেখো টেক্সটটা আশা করি তুমি বুঝতে পেরেছো। পোস্ট ট্রেনিং টাস্ক এমসিকিউ, সবার আগে আমরা এই টেক্সটের উপরই কয়েকটা এমসিকিউ প্রশ্নের উত্তর লিখব। তো দেখো এখানে নাম্বার 1 থেকে নাম্বার এ থেকে ডি পর্যন্ত, 1 না, এ থেকে এ বি সি ডি ই, এই 5টা তোমার এমসিকিউ প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নগুলো তোমার কম্বাইন্ড বোর্ড 2018 সালের কম্বাইন্ড বোর্ডে এসেছিল। কম্বাইন্ড বোর্ড 2018 সালে দুই সেট প্রশ্ন হয়েছিল, এর মধ্যে একটা সেটে এই প্রশ্নগুলো এসেছিল, এই টেক্সটটা এসেছিল। তো তুমি পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তুমি ভিডিওটা পজ করে এই উত্তরগুলো লিখে ফেলো। ভিডিও পজ করা মানে ভিডিও থামানো, তুমি তো জানো কীভাবে ভিডিও থামাতে হয়। ভিডিওটা থামিয়ে তুমি উত্তরগুলো লিখে ফেলতে পারো, একটি স্ক্রিনশট নিয়ে নাও, উত্তর লিখে ফেলো। তা আশা করি তুমি ভিডিও থামিয়ে উত্তরগুলো লিখেছো। তা আমরা একটু উত্তরগুলো দেখি, সবই ভোকাবুলারি রিলেটেড। তোমার প্রথম প্রশ্ন হলো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর মডিফিকেশন। মডিফিকেশন শব্দের ক্লোজ মিনিং কোনটা, কাছাকাছি অর্থ কোনটা? তো মডিফিকেশন শব্দের অর্থ হলো অল্টারেশন, পরিবর্তন, অ্যাডজাস্টমেন্ট মানে কোনো কিছু অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া টু সামথিং, কোনো কিছুর সাথে। অর্থাৎ তোমার মডিফিকেশন দেখবা যে গাড়িতে তোমার ওই যে অ্যাক্সেলারেটর আর ব্রেকটা যেভাবে থাকে সেটাকে কিন্তু তোমার অল্টারেশন করা হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে, তোমার মোটরসাইকেলে একটু আলাদা হবে। দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড রিফার্স টু, সফিস্টিকেটেড শব্দের অর্থ হলো অ্যাডভান্সড,
অর্থাৎ তোমার উন্নত বা এখানে জটিল বলা যেতে পারে। আনকমপ্লিকেটেড মানে জটিল, বাকি উত্তরগুলো হবে না। তো এইটা হবে অ্যাডভান্সড। দ্য ওয়ার্ড ইনভেরিয়েবলি কুড বি রিপ্লেসড বাই, ইনভেরিয়েবলি শব্দের অর্থে পরিবর্তে আমরা কোন শব্দটা ব্যবহার করি? ইনভেরিয়েবলি মানে সবসময়, সর্বদা, অলওয়েজ। আর দ্য হিউম্যান ব্রেন ইজ কল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বিকজ, কেন ব্রেনটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়? এখানে তোমার যে 4টা উত্তর আছে এই উত্তরগুলো কিন্তু তোমার এলোমেলো, হ্যাঁ। তো আমার মনে হয়েছে এই মানে উত্তরগুলো এলোমেলো বলতে আমি তোমার সরি, এখানে উত্তরগুলো একটু কনফিউজিং। যেমন 2টা উত্তর খুব কাছাকাছি মনে হয়। যেমন সিপিইউকে বলা হচ্ছে ইট ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি, বডির সেন্ট্রাল পার্টটা কিন্তু ব্রেন, সিপিইউ না। তো হিউম্যান ব্রেনকে বলা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা অপেক্ষাকৃত ভালো উত্তর। ইট ইজ দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস, অর্থাৎ ব্রেনের সমস্ত, ব্রেনে মানুষের সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ন্ত্রিত হয়। তো এই জন্য সিপিইউ বলা যেতে পারে যে ইট ইজ দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস। নাম্বার 3। তারপর দেখো লাস্ট ওয়ান, দ্য বেস্ট সিনোনিম অফ এনকাউন্টার ইজ, এনকাউন্টার মানে মোকাবেলা করা, ফেস মানে মোকাবেলা করা। তো এই হলো তোমার উত্তরগুলো। আশা করি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারগুলো মিলেছে। না মিললে তুমি একটু ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কোনটা কোনটা উত্তর মিললো, কোনটা মিললো না, কেন মিললো না, এটা একটু বোঝার চেষ্টা করো। বা তুমি টেক্সটটা বের করে রাখতে পারো, ইংলিশ ফর টুডে বইটা বের করে রাখতে পারো, যেটা মিলিয়ে তোমার দেখতে সুবিধা হবে। বা ডিকশনারি দেখতে পারো, সেটা মোবাইল অ্যাপের ডিকশনারি হোক আর পেপার ডিকশনারি হোক। আবার টাস্ক 2, পোস্টিং টাস্ক 2, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন আমরা একটু প্রশ্নগুলো পড়ে নিই। হোয়াট ডাজ এ ড্রাইভার ডু হোয়েন হি অর শি ড্রাইভস এ কার? একজন ড্রাইভার যখন গাড়িটা ড্রাইভ করে, হোয়াট ডাজ এ ড্রাইভার ডু, একজন ড্রাইভার তখন কী করে, কী করতে হয় ড্রাইভারকে? এটা কিন্তু ফার্স্ট সেন্টেন্সে উত্তরটা দেওয়া আছে। হাত দিয়ে কী চালাবে, পা দিয়ে কী চালাবে, চোখ ব্যবহার করবে কীভাবে, এই। নাম্বার বি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার হিউম্যান অর্গানস অ্যান্ড দ্য ব্রেন? এখানে 2টা জিনিসের পার্থক্য জানতে চেয়েছে। সেটা হলো মানুষের যে অর্গানগুলো আছে, সাধারণ অঙ্গ, হাত, পা, চোখ, এই যে এর সাথে ব্রেনের পার্থক্যটা কোথায়? আমরা জানি যে ব্রেনটা হলো তোমার আনসিন, যে সে যে কাজ করে এটা আনসিন, দেখা যায় না, ইনভিজিবল, অদৃশ্যমান। কিন্তু তোমার হিউম্যান যে আদার অর্গান, হাত পা যখন কাজ করে সেটা কিন্তু সিন, ভিজিবল, দৃশ্যমান, আমরা দেখতে পাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেন? কম্পিউটারের সাথে হিউম্যান ব্রেনের পার্থক্য কী? কম্পিউটারের সিপিইউ আছে এবং সিপিইউটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, যে ফিক্সড জাজমেন্ট অ্যান্ড কন্ডিশনে কাজ করতে পারে। আর অপরদিকে হিউম্যান ব্রেনটা কিন্তু তোমার ন্যাচারালি ইন্টেলিজেন্ট, যেটা তোমার কি বলা যেতে পারে, এই যে তোমার অর্থাৎ এভার চেঞ্জিং কন্ডিশন, চেঞ্জিং কন্ডিশনেও জাজমেন্টেও কাজ করতে পারে, ডিফারেন্ট কন্ডিশনেও কাজ করতে পারে। নাম্বার ডি, হোয়াট শুড এ ড্রাইভার ডু টু ড্রাইভ সেফলি? নিরাপদে গাড়ি ড্রাইভ করার জন্য ড্রাইভারের কী করা উচিত? ওই যে বলা হয়েছে কিপ ইউর সেলফ কুল, নিজেকে শান্ত রাখতে হবে। তারপরে তোমার রেডি থাকতে হবে যে কোনো গাড়ির বা পথচারীর আনএক্সপেক্টেড বিহেভিয়ারের জন্য। তারপর নিজেকে মাইকেল শুমাখার ভাবা চলবে না। তো এই মোটামুটি বলা যায়। আর নাম্বার ই হলো তোমার, হোয়াই কনসিয়েন্স ইজ দ্য বেস্ট গাইড টু এ ড্রাইভার অন দ্য রোডস? কেন রাস্তায় তোমার কনসিয়েন্স বা বিবেকটা হলো বেস্ট, সবচেয়ে বড় গাইড তোমার জন্য। অর্থাৎ তোমাকে গাইড করবে হলো তোমার যে কনসিয়েন্স, বিবেক, চৈতন্যবোধ। কেন তোমার চৈতন্যবোধ বা বিবেকটা হলো তোমার বেস্ট গাইড, সবচেয়ে বড় তোমার গাইড, বা তোমার গাইড করা অর্থাৎ এখানে টেক কেয়ার করা আর কি, তোমাকে নিয়ন্ত্রণ করবে। মূলত তোমার বিবেকটা কেন তোমার একজন ড্রাইভারের সবচেয়ে বড় সম্পদ? হ্যাঁ, তো তোমার এই উত্তরগুলো তুমি একটু লিখে ফেলো। এই প্রশ্নগুলো কিন্তু তোমার এখানে সবগুলো প্রশ্ন আসে নাই, কম্বাইন্ড বোর্ড 2018-এ কিছু কিছু প্রশ্ন এসেছে। না, পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তোমার হাতে যদি সময় থাকে তুমি প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। তা আশা করি তুমি প্রশ্নের উত্তরগুলো লিখেছো। আমি উত্তরগুলো একটু সাজিয়েছি, দেখো। আমি কিন্তু টেক্সটে যেমন আছে তেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, কিছু কিছু মডিফিকেশন করতে হয়েছে প্রশ্নের ভাষার সাথে মেলানোর জন্য, কিন্তু আমি টেক্সটে যেভাবে সাজানো আছে ওইভাবে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, নিজের ভাষায় গুছিয়ে লেখা যায়, কিন্তু সেটা যদি তোমার বড় ধরনের বা তোমার ভোকাবুলারি বা গ্রামার মিস্টেকের কারণ হয়, সেটা কিন্তু তার কারণে কিন্তু তোমার অনেক সময় মার্কস কমেও যেতে পারে। সুতরাং টেক্সট থেকে ডিরেক্ট সেন্টেন্স সে উত্তর পাওয়া গেলে সেটা লিখে দেওয়াটা আমি মনে করি যারা একটু ইংরেজিতে উইক তাদের জন্য ভালো। যাই হোক, দেখো, হোয়াট ডাজ এ ড্রাইভার ডু হোয়েন হি অর শি ড্রাইভস এ কার? যখন সে একজন ড্রাইভার গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, তখন মোটরসাইকেল রাইডারের বা ড্রাইভারের কী করা উচিত? হোয়েন এ ড্রাইভার ইজ ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, একজন ড্রাইভার যখন তার ড্রাইভিং সিটে থাকে,
হি অর শি হ্যাজ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন হিজ অর হার হ্যান্ড, তার হাতে থাকে তোমার স্টিয়ারিং আর হর্ন, আর ব্রেক অ্যান্ড অ্যাক্সেলারেটর আন্ডার হিজ ফিট, পায়ের নিচে তোমার ব্রেক থাকে। আইস ওপেন, চোখ খোলা থাকে। লুকিং অ্যাহিড, সামনের দিকে তাকাচ্ছ, লেফট অ্যান্ড রাইট বা বাইরে ডানে তাকাচ্ছ। আর কি হয়, দ্য সেম ক্যান বি সেড, একই কাজ করে তোমার অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার, একজন মোটরসাইকেলের রাইডারও একই কাজ করে উইথ সাম মডিফিকেশন, সেখানে কিছু মডিফিকেশন বা চেঞ্জ থাকে, এছাড়া বাকিরা সব একই কাজ করে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার হিউম্যান অর্গান অ্যান্ড ব্রেন, ব্রেনের সাথে আদার অর্গান, অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ, অন্যান্য হিউম্যান অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্যটা কী? তো দেখো, দ্য ওয়ার্কস অফ আদার হিউম্যান অর্গানস, অন্যান্য অর্গানগুলো লাইক যেমন হ্যান্ডস, ফিট অ্যান্ড আইস, তো চোখ, তোমার হাত পায়ের কাজ, আর অল ভেরি ভিজিবল, এগুলো খুবই ভিজিবল, দৃশ্যমান। বাট বিহাইন্ড অল, সবার পিছনে, দ্য ব্রেন কিপস ওয়ার্কিং আনসিন, সবশেষে ব্রেনটা ওয়ার্কিং, কাজ করতে থাকে, আনসিন, অদৃশ্য অবস্থায় কাজ করতে থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিপিইউস অ্যান্ড কম্পিউটার, সিপিইউস অফ এ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেন, হিউম্যান ব্রেনের সাথে কম্পিউটারের সিপিইউর পার্থক্যটা কী? তো দেখো, উত্তরটা হলো এই যে সিপিইউস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট আর প্রোগ্রাম টু ডু এ স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, but human brain is intelligent by nature. It is the most sophisticated machine that is able to operate on ever changing condition and standard of judgment. সহজ বিষয়, অর্থাৎ সিপিইউটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, ফিক্সড কন্ডিশন জাজমেন্টে কাজ করে, আর হিউম্যান ব্রেনটা ন্যাচারালি ইন্টেলিজেন্ট, যেটা এভার চেঞ্জিং কন্ডিশন এবং জাজমেন্টে কাজ করে। হোয়াট শুড এ ড্রাইভার ডু টু ড্রাইভ সেফলি, সেফলি ড্রাইভ করার জন্য একজন ড্রাইভারের কী করা উচিত? উত্তরটা হলো এই যে তোমার এখানে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমি দিয়েছি, কারণ অনেকগুলো উপদেশ রাইটার দিয়েছে। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, যেহেতু ট্রাফিক তোমার ইনভেরিয়েবলি অলওয়েজ চেঞ্জিং হতে থাকে, দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ দ্য ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক হোয়েন আ ড্রাইভার ইজ ড্রাইভিং, একজন ড্রাইভার যখন ড্রাইভিং করছে তখন তোমার ব্রেনের যে সফিস্টিকেশন অর্থাৎ জটিলতা সেটাকে তোমার কাজে লাগাতে হবে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড দ্য হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, অর্থাৎ রাস্তার ট্রাফিকের সাথে তোমার রেসিং সার্কিটকে গুলিয়ে ফেললে চলবে না ইনসাইড হিম অর হার। হি অর শি ক্যান নেভার ইমাজিন হিমসেলফ অর হারসেলফ, নিজেকে মাইকেল শুমাখার বাবার ড্রাইভার বাবার কোনো কারণ নেই, F1 at 300 mph। হি অর শি ক্যান লিভ নো রুম ফর ফ্যান্টাসি, এখানে ফ্যান্টাসির কোনো সুযোগ নাই। অ্যান্ড হি মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকলস অর প্যাডেস্ট্রিয়ানের কাছ থেকে যে কোনো আচরণের জন্য প্রস্তুত থাকা উচিত। আর কিপ ইউর সেলফ কুল ইজ দ্য বেস্ট অ্যাডভাইস, এটা সবচেয়ে ভালো অ্যাডভাইস টু অ্যালাউ টু ফলো, মেনে চলা উচিত হোয়েন হি অর শি ড্রাইভ, যখন সে ড্রাইভ করছে। ওকে, ড্রাইভার যেহেতু পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তাই ড্রাইভারের পরিবর্তে তুমি যে প্রোনাউনটা ইউজ করবে সেটা হি শি দুইটাই ইউজ করতে হবে, হিম হার দুটোই ইউজ করতে হবে। তো আশা করি উত্তরটা তুমি পেয়েছো। লাস্ট ওয়ান হলো যে হোয়াই কনসিয়েন্স ইজ দ্য বেস্ট গাইড টু এ ড্রাইভার অন দ্য রোডস, রোডে কেন ড্রাইভারের বেস্ট গাইড হলো তোমার তার কনসিয়েন্স, বিবেক? উত্তরটা হলো এই, a driver must always restrain himself or herself because at the end of the day he or she does not want to be regarded as a killer, কারণ সে কিলার হতে চায় না, কারণ তার বিবেক তাকে বলছে তুমি কিলার হয়েও না, কাউকে খুন করো না গাড়ি ড্রাইভিং করতে গিয়ে। অ্যান্ড লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ড্রাইভার ফ্রম আ কম্পিউটার ইজ অর আর কনসিয়েন্স, সুতরাং ড্রাইভারের সাথে তোমার মানুষের সাথে ড্রাইভারের বা কম্পিউটারের সাথে ড্রাইভারের পার্থক্য হলো তার কনসিয়েন্স, বিবেচনা, বিচার বুদ্ধি। তো দিজ আর দ্য আনসার্স। ওকে, লাস্ট ওয়ান, পোস্ট রিডিং টাস্ক 3, এটা লাস্ট, এটা ফ্লো চার্ট করবে তুমি। রিড দ্য টেক্সট অ্যাগেন, তুমি টেক্সটটা আবার পড়তে পারো, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দেখাও দ্য ডুস অ্যান্ড ডোন্টস অ্যাবাউট ড্রাইভিং কার ড্রাইভিং করতে গেলে, কার চালাতে গেলে কী কী ডুস করতে হবে আর কী কী ডোন্টস করতে হবে না। সোজা কথা, একজন ড্রাইভারের গাড়ি চালানোর সময় কী কী করা উচিত আর কী কী করা উচিত না, বা একজন ড্রাইভারের কাজ কী, বা হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ ড্রাইভার হোয়েন হি অর শি ড্রাইভস, যখন সে ড্রাইভ করে তখন তার ডিউটিটা কী। তো দেখো, নাম্বার 1 ইজ ডান ফর ইউ, প্রথম উত্তরটা তোমার জন্য করে দেওয়া আছে। কি বলছে, তোমাকে অবশ্যই হ্যাভ স্টিয়ারিং অ্যান্ড হর্ন ইন দ্য হ্যান্ডস, হাত দিয়ে সবসময় স্টিয়ারিং আর হর্নটা ধরে রাখতে হবে, যাতে গাড়ি যে কোনো সময় ডানে বায়ে ঘোরানো যায়, গাড়ি পেছনের দিকে নেওয়া যায়, বা তোমার এই যে হর্ন দেওয়া যায় সামনে যদি অন্য কোনো গাড়ি পড়ে, ইত্যাদি ইত্যাদি, বা পথচারীকে সতর্ক করার জন্য যাতে তুমি হর্ন দিতে পারো। ওকে, তা আর কি কি উত্তর হবে? পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তুমি ভিডিওটা পজ করে উত্তরগুলো তোমার টেক্সটে ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে ওই ইউনিট 7 লেসন 1-এ খুঁজে বের করো, তারপর উত্তরগুলো লিখে ফেলো। তা আশা করি তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখেছো। তো দেখো, পোস্ট রিডিং টাস্ক 3 ফ্লো চার্ট, স্ক্যানিং দ্য আনসার ইন দ্য টেক্সট, আমরা টেক্সটে উত্তরটা তোমার ইন দ্য রিডিং টেক্সটে আমরা উত্তরটা স্ক্যান করি। তো দেখো,
আমি এখানে লাল এবং নীল কালিতে আন্ডারলাইন করেছি ফ্রেজ ক্লজগুলো, যেগুলো শর্ট নোট আকারে এই ডুস অ্যান্ড ডোন্টস অফ এ ড্রাইভার উত্তর হিসেবে লেখা যায়। প্রথম উত্তরটা দেওয়া আছে হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস। আরেকটা উত্তর হতে পারে দ্য ব্রেক অ্যান্ড এক্সেলারেটর আন্ডার ইউর ফিট, অর্থাৎ তোমার পায়ের নিচে অবশ্যই ব্রেক এবং এক্সেলারেটর থাকতে হবে। আইস ওপেন লুকিং অ্যাহিড লেফট অ্যান্ড রাইট, চোখ খোলা রাখতে হবে, ডানে বায়ে সামনে সবসময় দেখতে হবে। আর কি কী করা যেতে পারে, মাঝখানে আরও বেশ কয়েকটা উপদেশ দেওয়া আছে, তবে সেগুলোর মধ্যে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে নেভার ইমার্জিন ইউর সেলফ মাইকেল শুমাখার, নিজেকে যে কখনো মাইকেল শুমাখার ভাবলে চলবে না। আর কি থাকতে হবে, লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অসম্ভব কল্পনার কোনো সুযোগ নাই। অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর প্যাডেস্ট্রেন, ভেহিকল বা প্যাডেস্ট্রেনের কাছ থেকে আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণের জন্য তোমাকে সবসময় রেডি থাকতে হবে। কিপ ইউর সেলফ কুল, নিজেকে শান্ত রাখতে হবে। আর অলওয়েজ রেস্ট্রেন ইউর সেলফ, নিজেকে সবসময় রেস্ট্রেন করতে হবে, কন্ট্রোল করতে হবে। ওকে, আর তোমার এই যে তোমার কেন তুমি নিজেকে রেস্ট্রেন করবা, কারণ তুমি নিজেকে কিলার হিসেবে দেখতে চাও না। তো দেখো, তুমি যে উত্তরগুলোর সাথে লিখেছো তার সাথে আমার উত্তরগুলো একটু মিলিয়ে নিতে পারো। আনসার, প্রথম প্রশ্নের উত্তর দেওয়া আছে, দ্বিতীয় উত্তর হলো কন্ট্রোল ব্রেক অ্যান্ড এক্সেলারেটর আন্ডার দ্য ফিট, তোমার পায়ের নিচে যে ব্রেক এবং এক্সেলারেটর আছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। কিপ আইস ওপেন লুকিং অ্যাহিড লেফট অ্যান্ড রাইট, চোখ খোলা রাখতে হবে ডানে বায়ের সামনে। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, উদ্ভট কল্পনার কোনো সুযোগ নেই, নিজেকে মাইকেল শুমাখার ভাবার কোনো সুযোগ নাই। বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর প্যাডেস্ট্রেন বা ভেহিকলের কাছ থেকে আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণের জন্য নিজেকে রেডি রাখতে হবে। কিপ ইউর সেলফ কুল, নিজেকে কুল রাখতে হবে, শান্ত রাখতে হবে। তো দিজ আর দ্য আনসার্স, এই হলো উত্তরগুলো। এইভাবে তুমি বলতে পারো যে একজন ড্রাইভারের রাইটার কী কী উপদেশ দিয়েছেন, যে হোয়াট ইজ দ্য অ্যাডভাইস অফ দ্য তোমার রাইটার টু দ্য ড্রাইভার, কী কী উপদেশ তিনি দিয়েছেন বা কী কী ডুস অ্যান্ড ডোন্টসের কথা বলেছেন, অর্থাৎ কী কী করণীয় আর কী কী করা থেকে সে বিরত থাকবে সে সম্পর্কে বলেছেন। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।